ফারাক্কার এনটিপিসির বিরুদ্ধে অবৈধভাবে ছাই মিশ্রিত জল ছাড়ার গুরুতর অভিযোগ পার্শ্ববর্তী 5টি মৌজার কৃষকদের দাবি এনটিপিসির এই ছাই মিশ্রিত জলের কারণে প্রায় 5,000 থেকে 5,500 বিঘা জমির খারিফ ও রবি শস্য পুরোপুরি নষ্ট হয়ে গেছে। বিঘার পর বিঘা জমিতে এখন হাঁটু সমান জল দাঁড়িয়ে থাকায় মাথায় হাত পড়েছে কয়েকশো চাষি পরিবারের। স্থানীয় কৃষক ফিরোজ শেখ বলেন, এনটিপিসির ছাড়া এই নোংরা জলে আমাদের ধান, পাট ও অন্যান্য রবি শস্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কোনো ক্ষতিপূরণ আমরা পাচ্ছি না। জমিতে জল জমে থাকায় নতুন করে চাষাবাস করাও অসম্ভব হয়ে পড়েছে। কৃষকদের প্রধান দাবি দুটি: অবিলম্বে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং ভবিষ্যতে যাতে এনটিপিসি থেকে এই ধরনের জল কৃষি জমিতে না আসে তার স্থায়ী ব্যবস্থা করতে হবে। পরিস্থিতি খতিয়ে দেখতে আজ এনটিপিসির প্রতিনিধি দল ও স্থানীয় কংগ্রেস নেতৃত্ব পরিদর্শন করেন। পরিদর্শনের পর কংগ্রেস নেতা মাহাতাব শেখ জানান, এনটিপিসির কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। সূত্রের খবর, আগামী 2-3 দিনের মধ্যেই পকলিন নামিয়ে অস্থায়ী বাঁধ তৈরির কাজ শুরু হবে। আরও জানা যায়, স্থায়ী ড্রেনেজ ব্যবস্থার জন্য টেন্ডার প্রক্রিয়া অনেক আগেই সম্পন্ন হয়েছিল, কিন্তু বিশেষ কারণে সেই কাজ বন্ধ ছিল। শীঘ্রই সেই স্থায়ী ড্রেনের কাজও শুরু করা হবে। ক্ষতিপূরণের বিষয়ে কৃষকদের একটি আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে। তবে কৃষকদের সাফ হুঁশিয়ারি, যদি দ্রুত সমস্যার স্থায়ী সমাধান না হয় এবং চাষিরা তাদের প্রাপ্য ক্ষতিপূরণ না পান, তবে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। सर बताइए सर, इसका कारण कोई सुधार निकालिए जल्दी में। आप लोग को टेंडर निकाले थे लेकिन वो कॉन्ट्रैक्टर नहीं कर रहे। इसका ऑल्टरनेट कुछ देखिए जल्दी में। क्या आप देख रहे हैं सर कितना इसकी परमानेंट तो अपना बनेगा ही, लेकिन वो तो परमानेंट तो बनना ही है। वो तो यहाँ पे पूरा आरसीसी का करके और एक गेट दे देना। ये आरसीसी का ड्रेन आ जाएगा। পার্মানেন্ট সলিউশন বলবো, আমরা আমাদের তো অনেক ক্ষতি করে দিল এনটিপিসি। আমরা নিজে কৃষক মিলে আমরা আপনার ওই 50-60 হাজার টাকা আপনার রাস্তার জন্য এই যে পানির ক্লিয়ার করার জন্য খরচা করেই এনটিপিসি আমাদের কোনো সুবিধা করে দেয়নি। আজকে ওনারা আসলেন, আশ্বাস দিলেন, কি মনে হচ্ছে? আসলে ওকে ক্ষতিপূরণ আমরা দাবি জানাচ্ছি। এতগুলো যে আপনার হাজার হাজার বিঘা যে জমি নষ্ট করলো, ওর ক্ষতিপূরণ দিতে হবে এনটিপিসি কে। আচ্ছা, আজকে অ্যান্টিবায়োটিক করতে এসেছিল এবং ওরা আশ্বাস দিল যে একটা ক্লিনিক ব্যবস্থা করবে। হ্যাঁ, করে দিলে অনেক ভালো, কতটা সুবিধা হবে এতে? ওতে অনেক সুবিধা হবে, লোকজনের অনেক। এই ব্যাপারে কি বলবেন? ওটা কাটা না আপনার, যে হয় কোনো পরামর্শ করে হয়তো একজন বদমাশি করে হয়তো কাটিয়ে দিয়েছিল, কিন্তু ওটা তো একটা ভাবার ব্যাপার আছে, দেখার ব্যাপার আছে, এনটিপিসি কে করতে হবে। কারণ এনটিপিসির তো জল আপনাদের 4-5টা মাঠকে আপনার ও সব বরবাদ করে ফেলে দিচ্ছে। এই জায়গাটার নাম কি? এটা আপনার আপনার উত্তর জামালপুর করে ভৈরবডাঙ্গা। ইসমাইল শেখ। এনটিপিসির অবৈধ পানিতে মানে আমাদের জাফরপুর, এই খাতানিয়া, উত্তর জামালপুর, রজিপুর, শাহবাজপুর 5টা মৌজার মিলে কিনা 5,000 থেকে 5,500 বিঘার এনটিপিসির অবৈধ পানিতে তোমার খারিফ রবি ফসল পুরোটা নষ্ট হয়েছে। পাট না না, কোনো ক্ষতিপূরণ পড়তেছে না। জমিতে এখন 1 হাঁটু পানি, চাষি কি করে খাবে? জল আসার জন্য সেখানে চাষবাস হচ্ছে না, হয় না, চাষবাস হচ্ছে না জল আসার জন্য। এখন আপনারা কি চাইছেন? এখন আমরা সেটা ক্ষতিপূরণ, আমরা মনে প্রথম চাইছি ক্ষতিপূরণ, দ্বিতীয় চাইছি বলে কেন যে পানিটা যে না, অবৈধ পানি এনটিপিসি না আসে। আজকে এনটিপিসি আসলো এবং আশ্বাস দিল ড্রেনেজ করে দিবে। তো দিলে ভালোই হবে, যেন চাষির কোনো ক্ষতি না হয়। উনি পুরো এরিয়া ঘুরে দেখলেন, দেখার পরে বললেন যে আমরা আপাতত পকলিন দিয়ে 2-3 দিনের মধ্যে পকলিন নামিয়ে দিয়ে আমরা পকলিন দিয়ে বানটা বেঁধে দিই। পার্মানেন্ট কাজের জন্য টেন্ডার হয়ে গেছিল, টেন্ডার কাজও স্টার্ট হয়েছিল। সেই কাজটা যে কোনো কারণে কাজটা বন্ধ আছে, সেটা আমরা আপত্তি করলাম যে খুব তাড়াতাড়ি কাজটা স্টার্ট করেন। কাজ স্টার্ট করে ওখানে আপনার ড্রেনও আছে, পার্মানেন্ট ড্রেন আছে, ড্রেন হবে আর কি। আর আমরা আরো একটা আপত্তি জানালাম, যেহেতু হাজার হাজার বিঘা ক্ষতি হয়েছে, সেই ক্ষতির ক্ষতিপূরণ আপনাকে দিতে হবে। উনি বললেন আপনি অ্যাপ্লিকেশন করেন, আমরা সেটা চেষ্টা করে দেখব। হ্যাঁ, ইনশাল্লাহ সমস্যা সমাধান আমরা লেগে থাকলে নিশ্চয়ই হবে। আন্দোলন করব আমরা। এনটিপিসি দেখেন, এনটিপিসি কে আমরা ভালো করে জানি। এনটিপিসি নিজের বিজনেসের জন্য কারোর ক্ষতি করে না।
আমি 35 বছর ধরে বিজেপি মানে এনটিপিসি জড়িত আছে। ঠিক জায়গায় যদি আন্দোলন হয় ইনশাল্লাহ ওরা নিশ্চয়ই কিছু করবে। আর এটা ছোট মোটো ব্যাপার নেই, অনেক বড় ব্যাপার। এটা আইডিয়ার মধ্যে দু আড়াই হাজার বিঘা মনে হয় জমি। যাই হোক একটা আন্দাজে। কিন্তু আমি আর একটা বলবো, চাষিদেরকেও বলবো যে আপনারা যেটা বাঁধ কেটে জল নিচ্ছেন, সেই বাঁধ কেটে যদি জল নিচ্ছেন তাহলে আপনাকে বাঁধ বেঁধে দিন। আপনি 2 বিঘার জন্য বাঁধ কেটে নিলেন, কিন্তু আপনি তো 400 বিঘার লোকসান করছেন, সেটা যেন না হয়। এটা আমি আমার মানে কৃষকদেরকেও রিকোয়েস্ট করবো যাতে এটা আপনারা বাঁধ কেটে জল নিলে বাঁধ আবার বেঁধে দিন। এবার যদি বড় বাঁধ থাকে সেটা বলবেন, সেটা আমরাও ব্যবস্থা করে দিতে পারবো। অসুবিধা নেই। হ্যাঁ, টেম্পোরারি সমস্যার সমাধান হবে। পার্মানেন্ট এখন কাজ শুরু হবে, টাইম লাগবে।